আল্লাহ পাক পথ দেখিয়েছেন, আল্লাহ পাক রাস্তা দিয়েছেন। মরুভূমির ভিতরে যে রব্বুল আলামিন পথের নিশানা তৈরি করে দিলেন, যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায়। সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায়। আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন। যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে, পাহাড়িয়া এলাকার ভিতরে, যে মহান প্রভু রাস্তা বানালেন, নিশানা বানালেন মরুভূমির ভিতরে, যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে, সেই আল্লাহ রব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা বানাইছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ যেখানে, যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার? জোরে বলেন কার? আল্লাহ শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, পথটাও তিনি বলে দিয়ে দেন। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন প্রশ্ন করলো, তুমি যে রবের দাবি করছো, যে একজন রব আছেন, সে রবের পরিচয় কি? তোমার সেই রব কে? হযরতে মূসা আলাইহিস সালাম যে জবাবটা দিলেন, কি সুন্দর জবাব! এক কথার ভিতরে সমস্ত কথা সন্নিবেশিত হয়ে গেছে। ফেরাউনের প্রশ্নের জবাবে রব কে, এ কথার জবাব দেওয়া যায়, হাজার হাজার পৃষ্ঠা লেখা যায়। রবকে, তার পরিচিতি। আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি, তাফসীর করি, রাত শেষ হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়ে দিলেন রবকে। শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন সেই, আমার প্রভু হচ্ছেন তিনি, যিনি সমস্ত সৃষ্টিকে, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন রব। শুধু বানান না, বানাবার পরে তার প্রয়োজনটাও মিটায় দেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু সন্নিবেশিত করে দিয়েছেন। শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়া, বাস করে দিলেন। যেন বলা হলো, পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছি। বাস হয়ে গেছে, আর কিছুর প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই, সব আমি কোরআনে কারীমের ভেতরে সন্নিবেশিত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده
সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাক বলেন 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ ওষুধ ওষুধ, 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ,